কিছু ভ্রমণ এমন হয় যেখানে গন্তব্যের চেয়ে ফেরার পথটা বেশি সৌন্দর্য উজাড় করে দেয়। আজ আমাদের তেমনই একদিন। সামনের পাহাড়টা দাঁড়িয়ে আছে চুপচাপ, কিন্তু চোখ রাখলেই বোঝা যায় সে সবাইকে ডাকে না। আজ আমরা এমন এক পাহাড়ের পথে যেখানে পৌঁছালে নিজেকে মনে হবে সর্বোচ্চ, কিন্তু যদি না সামনে আরেকটা পাহাড় নীরবে দাঁড়িয়ে থাকতো। আজ রুংরাংয়ের পথে, ঠিক তার সাথেই ক্রিস্তক। কিন্তু প্রশ্ন হলো, আজ পাহাড় আমাদের যেতে দেবে তো? গুড মর্নিং, ডে 2 ফ্রম খেমচংপাড়া। আর আমরা এই মুহূর্তে এখন পাড়া ছেড়ে চলে যাচ্ছি, এই সুন্দর পাড়া থেকে, যেখানে আমাদের 2টি রাত কাটানো হলো আর একটি দিন। আজকের আমাদের মিশন হচ্ছে রুংরাং সাবমিট। কি সুন্দর অপূর্ব ওয়েদার পিছনে, আর এত সুন্দর পাড়া, শান্ত পাড়া। এটা ছেড়ে আমাদেরকে এখন যেতে হচ্ছে। আমাদের এখন মেন উদ্দেশ্য হচ্ছে রুংরাং সাবমিট করা। তারপর আমরা যাব মিয়ানিং পাড়া। আর যদি ঝিরির পরিবেশ ভালো থাকে তাহলে যাব শামুক ঝর্ণা। তো দেখা যাক কতটুকু কভার করতে পারি। খেমচং পাড়াতে সকালটা আজ অদ্ভুত রকম শান্ত। সম্ভবত প্রতিটি বিদায় বেলায় এমন শান্ত হয়। হালকা ঠান্ডা বাতাস, চারপাশের নীরবতা, যেন প্রকৃতি নিজেই আমাদের জন্য পথ খুলে রেখেছে। এদিকে রুংরাং হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু এখনো বলা যাচ্ছে না এই পথটা কতটা সহজ আর কতটা কঠিন হবে। সকাল সকাল বেরিয়ে পড়ি খেমচং পাড়া থেকে। রুংরাং পৌঁছাতে পাড়ি দিতে হবে 3 থেকে 3.5 ঘন্টা পাহাড়ি পথ। এনার্জি লস করলে হবে না তো। শুরুতে পথটা সহজ মনে হলেও কিছুটা পর উঁচু নিচু পাহাড় পাড়ি দিয়ে কিছুটা পথ হাঁটার পর শ্বাস ভারী হয়ে আসে আর শরীর ক্লান্ত হয়ে যায়। ঠিক সে সময় সবুজ ঝুমের মধ্য দিয়ে আমরা ঢুকে পড়ি শুভ্র মেঘের ভিতরে। ওঠার সময়ই ঝুম ক্ষেতের এইরকম একটা সুন্দর ভিউ, সত্যি মনোমুগ্ধকর। আর দূর আকাশে থেকে মেঘগুলো ভেসে ভেসে আসতে গায়ে লাগতেছে। সকালটা এক কথায় প্রশান্তিকর একটি সকাল। আশা করছি পুরোটা পথ অনেক প্রশান্তিকর হবে, আপনাদের খুব ভাল লাগবে। এরকম স্নিগ্ধ মেঘে ভেজা সকাল, পাহাড়, সত্যি অসাধারণ অসাধারণ। আসলে এইরকম ভিউকে বা এরকম প্রাকৃতিক দৃশ্যকে বিশ্লেষণ করার মতো ভাষা নেই। হয়তোবা এটার দৃশ্য দেখতে পারতেছেন আপনারা, কিন্তু এটা অনুভব করতে হলে অবশ্যই আপনাদেরকে পাহাড়ের ডাকে সাড়া দিতে হবে, পাহাড়ে আসতে হবে, পাহাড়কে ভালোবাসতে হবে, মেঘের বুকে গা ভাসিয়ে হাঁটতে হবে। তাহলে পাহাড়ের এই সুন্দর অনুভূতিগুলো নিজের সাথে জড়িয়ে নিতে পারবেন, নিজের স্মৃতি পাতায় লিখে রাখতে পারবেন। এই সুন্দর মনোরম দৃশ্যের মধ্য দিয়ে আমরা হেঁটে চলছি রুংরাংয়ের দিকে। মেঘের ভেতরে হাঁটার অনুভূতি ব্যাখ্যা করা যায় না। শব্দ নেই, দূরত্ব নেই, শুধু নীরবতা। এই নীরবতা প্রকৃতির সবচেয়ে বড় মাদকতা। এক বুক প্রশান্তি নিয়ে আমরা এগিয়ে চলছি ধনেশ পাখির পাহাড়ের চূড়ার দিকে। এক সময় রুংরাংয়ের চূড়া ধনেশ পাখির
ডানার শব্দে মুখর থাকত। আজ পাখিগুলো প্রায় বিলুপ্ত। জানি না আমরা কতটা ভাগ্যবান দেখা পাবো কিনা, তবুও আমরা এক বুক বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলছি। ওই পানি ওই পানি ওই পাচাকায় ফেলো। এটা হচ্ছে রুংরাংয়ের ওয়াই জংশন, আর আমরা চলে যাব এইদিকে রুংরাংয়ের সাবমিটে, এইদিকে নিচের দিকে না, নিচের দিকে হচ্ছে মিনিয়ান পাড়া। নিচের দিকে আমরা যখন ফিরে আসবো তখন এই দিক দিয়ে চলে যাব। আর এটা হচ্ছে বাসুমাই রক্স। ওকে, আমরা এখন ওই ওয়াই লাইন থেকে এখন যাচ্ছি রুংরাংয়ের দিকে। পৌঁছাতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর রুংরাংয়ের উচ্চতা চুম্বক রেঞ্জের 8তম। প্রচুর মেঘ, রোদ উঠতেছে, আশা করতেছি ভালো একটা ভিউ দেখাতে পারবো আপনাদেরকে। ঢেউ ভাঙে পাহাড়ের বুকেতে, চলেছো পাহাড়ে রেখে ঢাকাতে, সে এখন পাহাড়ে। আমাদের ব্ল্যাক বক্স সিঙ্গার সিয়াম ভাই, ভাই আপনার দুষ্ট গানগুলো একটু গান না ভাই। আমার কুচি থাক 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 থাক, লাল টমেটো বাহুরে। আমাদের ব্ল্যাক বক্স সিঙ্গার ভাইয়ের দুষ্ট গানের তালেই আমরা বেঁচে আছি, না হলে আমাদের আর এই পাহাড় জয় করা সম্ভব হতো না। আপু যান যান যান, আমরা আছি পিছনে ভাই। ওই দেখা যায় তাল গাছ, ওইখানেতেই পাহাড়, ওইখানে তো চাষ করে কানা বগিচা। What a view! What a view! ভাই জীবনে টাকাই সব না, দেখুন একবার, টাকাই সব না। টাকা অনেক আসবে, এই মোমেন্ট আসবে না। দীর্ঘ পথ হাঁটার পর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধনেশ পাখির পাহাড়ে, মূল ভাষায় যাকে রুংরাং তং বলে। এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে সর্বোচ্চ মনে হয়, যদি না সামনে মায়াবী এক পাহাড়ে নীরবে দাঁড়িয়ে থাকতো, আর সেটা হচ্ছে ক্রিস্তং। এই আফসোসটা আজও থেকেই গেল। নিশ্চয়ই আবার ফিরবো আপনাদেরকে নিয়ে ক্রিস্তং সাবমিটে। ওয়ান্ডারফুল একটা ভিউ। এই ভিউকে এক্সপ্লেন করার ক্ষমতা আমার নাই। আমি বারবার এই একটা কথা বলি, কোনো প্রাকৃতিক সৌন্দর্যকে এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার ক্ষুদ্র মানুষের নাই। এইটার অনুভূতি, এইটার সৌন্দর্য একদম সশরীরে উপভোগ করলে বা না দেখলে এটার ফিলিংসটা আসলে বুঝতে পারবেন না। ভিডিও দেখে হয়তো বা সৌন্দর্যটা দেখা যায়, কিন্তু এই দেখার মধ্যে যে একটা অনুভূতি সেটা বোঝা যায় না।
আমি বারবার একটা কথা শুনি পরিবার থেকে যে আমি কেন বারবার বান্দরবনে আসি, বারবার এত জায়গায় ঘুরি। আসলে এই জায়গায় লালনের একটা কথা আমার মনে পড়ে যায়, সেটা হচ্ছে এমনও মানব জীবন আর পাবো না, বারবার ফিরে আসা হবে না। এই জন্যই জীবনের যতটুকু সময় আছে, এতটুকু সময় শক্তি আছে, এতটুকু সময়কে এনজয় করতে চাই, ঘুরে দেখতে চাই বাংলাদেশকে, সঙ্গে আপনাদেরকে নিয়ে। আপনারা আমার মাধ্যমে প্রকৃতিকে দেখেন, কিন্তু অনুভব করতে পারবেন ঘুরতে এসে। তাই আমি চাই আপনারা বারবার প্রকৃতির মাঝে ঘুরতে আসেন। রুংরাঙের ভিউ কেমন ছিল? ভাইয়া আমার লাইফের সেরা ভিউ। ক্রিস্তাঙ্গার থেকে রুংরাঙের ভিউটা বেশি। একবার রুংরাং আসছি, কিন্তু এই ভিউ একদম সব থেকে সেরা, অনেক সুন্দর। আমার পিছনে এখন যে ভিউটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে খ্যামচং পাড়ার ভিউ, আর এই পাশে হচ্ছে ঝুম, আমরা এই ঝুম ধরে আসছি। আর ওইটা হচ্ছে স্যাংপ্রা, বনু স্যাংপ্রা, যেটা আমরা গত পর্বে দেখিয়েছি। গত পর্বের ভিডিওটা না দেখলে থাকলে আই বাটনে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। স্যাংপ্রার অসাধারণ হয়েছে, দেখে নিতে পারেন। আর এই পাশে হচ্ছে ঝুম, আর এটাই হচ্ছে মূলত রুংরাঙের সাবমিট পয়েন্ট। অসাধারণ একটা ভিউ পেয়েছি মাশাল্লাহ। সবসময় এরকম ভিউ পাওয়া যায় না। আজকে মেঘ আর হচ্ছে সূর্যের আলো মিলে সুন্দর একটা ওয়েদার পাওয়া গিয়েছে। আমাদের এখন যেতে হবে ঠিক ওই জায়গাটাতে। মাশাল্লাহ চারপাশে অসাধারণ ল্যান্ডস্কেপ পেয়েছি। আশা করি আপনাদের এই পর্বের ভিডিওটা খুব ভালো লাগবে। আমাদের রুংরাং অভিযান সহ এখন চলে যাব আমরা মিয়ানিং পাড়াতে। অসাধারণ একটি পাড়া, চলেন যাওয়া যাক এই পথ ধরে। আপনারা দেখতেই তো পাচ্ছিলেন আমাদের ভাইদের সবার প্রচুর পরিমাণে যোগ অ্যাটাক করছে। আমারও হচ্ছে আসার সময় পাঁচটা আর একটা ছোট 6টা যোগ হচ্ছে, তার মধ্যে 3টা একদম ব্লিডিং হচ্ছে, 3টা ছাড়াইছি, আরগুলো সাইডে পড়ছে, ওইগুলোও ছাড়াইছি। খুব ভয়াবহ অবস্থা যোগের। এই যে বিষয়টা খেয়াল রাখবেন, যোগের কামড়ে কোনো ব্যথা নাই, সেটা তো আপনারা জানেনই, বাট হচ্ছে চুলকায় একটু। ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হবেন না। একজনকে হেল্প করবেন যোগ ছাড়াতে, আর নিজে যদি সাহস পান ছাড়িয়ে ফেলবেন। ওকে, এইটুকুই হচ্ছে বিড়ম্বনার বিষয়, আর সম্পূর্ণই হচ্ছে আনন্দ মজা। রুংরাঙে কিছুটা সময় কাটিয়ে নেমে আসি ওয়াই পয়েন্টে। দীর্ঘ কয়েকদিন নেটওয়ার্কে বাইরে থাকার পর হঠাৎ মোবাইলে সিগন্যাল। এই পাহাড়ের মাঝখানে এই ছোট্ট সিগন্যালটুকু একটা বড় রিওয়ার্ড। সামনে 15 থেকে 20 মিনিট হাঁটলেই ম্যানিয়াং পাড়া। রুংরাং সামিট পয়েন্ট থেকে নেমে ওয়াই পয়েন্টের এইখান থেকে এখন আমরা ওই যেভাবে দেখাইছিলাম নিচের দিকে চলে যাচ্ছি মিয়ানিং পাড়ার দিকে। সেখানে গিয়ে একটু সময় রেস্ট নিব। ওয়াই জংশন থেকে পাড়াতে পৌঁছাতে সময় লাগে 20 মিনিটের মতো। আমরা অলরেডি 10-12 মিনিট নেমে এসেছি। এখন পাড়ার খুব কাছাকাছি চলে আসতে আমাদের আর সর্বোচ্চ 10 মিনিটের মতো সময় লাগবে। আর এখন বাজে 11:06। দেখি আমরা কখন পৌঁছাতে পারি। আর এখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আশা করতেছি যাতে আজকে বৃষ্টিটা না হয়, কারণ আমাদের আজকের এই যাত্রার পথে পুরোটা পথ জুড়ে আমাদেরকে নামতে হবে 90% রাস্তা, আর 10% রাস্তা আমাদেরকে উঠতে হবে। এই দূরে বৃষ্টি দেখা যাচ্ছে, দোয়া করতেছি, দোয়া করতেছি যেন বৃষ্টি না আসে। বৃষ্টি আসলে সবারই নামতে অনেক কষ্ট হয়ে যাবে, অনেকগুলা মানুষ। যাওয়া যাক পাড়ার দিকে। আমার পাশেই এই হচ্ছে মিয়ানিং পাড়া, খুব সুন্দর গোছানো একটা পাড়া। মিয়ানিং পাড়াতে আমরা এখন বাজে 11:17 এসে পৌঁছাইলাম। আমাদের টোটাল 21 মিনিট সময় লাগলো রুংরাং সাবমিট করে এসে পৌঁছাইতে। পাড়াতে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সামনের দিকে আবার আগাবো।
বৃষ্টি এই আসতেছে আবার এই অফ হয়ে যাচ্ছে, এরকম ভাবেই চলতেছে। এই এখন আবার রোদ উঠে গেছে, এই হচ্ছে অবস্থা। সুন্দর পাড়া, ওই সবাই রেস্ট নিচ্ছে। ছোট্ট শান্ত নির্ভেজাল একটি পাড়া। এখানে বসে কিছুক্ষণ রেস্ট নেই, পাহাড়িদের জীবনযাত্রা দেখি, কম চাহিদা বেশি প্রশান্তি তাদের জীবন। এই জায়গাগুলো আমাদের শেখায় জীবনের চাহিদা খুবই সামান্য করে অনেক তৃপ্তি নিয়ে বাঁচা যায়। এদিকে আজ আমাদের যাওয়ার কথা ছিল শামিকঝিরি হয়ে। বৃষ্টির কারণে ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা থাকায় এই পথে হয়তো যাওয়া হচ্ছে না। ইতিমধ্যেই বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে এই পথে, তাই সিদ্ধান্ত বদলাই। আমার পিছনে এই শান্ত ম্যানিং পাড়া। এখন এখান থেকে আমরা যাব দুসরি বাজার। ম্যানিয়াং পাড়া থেকে নামতেই নিচে একটা অসম্ভব সুন্দর একটি ঝিরি। ম্যানিং পাড়ার পাশেই এই ঝিরি থেকে আমরা সবাই ফ্রেশ হয়ে নিজেদেরকে একটু স্বস্তির আভাস দেই। তারপর আমরা হেঁটে চলি তন্যখালের দিকে। পথটা যেমন সুন্দর তেমনই চ্যালেঞ্জিং, পানি পাথর আর কাদামাখা পথ, তবে বেশ উপভোগ করব বোঝা যাচ্ছে, কারণ আজকের ওয়েদারটা বেশ সুন্দর। এদিকে দুপুর গড়াতেই ভয়ঙ্কর ক্ষুধা, মনে হচ্ছিল পৃথিবীতে খাবারের দুর্ভিক্ষ লেগেছে। আমার ব্যাগের ভিতরে থাকা কাপ নুডলস ঝিরির পাশে বসে খেতে বসে পড়লাম। এই ছোট্ট খাবারটুকু এই মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল রাজকীয় খাবার। খাওয়া শেষ করতেই আকাশের রং বদলাতে শুরু করে। বৃষ্টি নামলে এই পথটা ভয়ঙ্কর হয়ে উঠবে, তাই আর দেরি না, দ্রুত পা বাড়াই তন্যখালের দিকে। আমরা অলরেডি দীর্ঘ একটা পথ হেঁটে ফেলেছি, আর দুসরি বাজার পৌঁছাতে আমাদের সময় লাগবে। আশা করতেছি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো। আর এখন সময় বাজে 12:38। আমরা 1 ঘন্টার একটু বেশি সময় ট্রেকিং করতেছি। আমরা দুসরি বাজারের দিকে যাইতেই বৃষ্টি নেমে গেল। বৃষ্টির মধ্যে রাস্তা একদম পিচ্ছিল হয়ে গেছে। যাই, এখন কতক্ষণ লাগে বলতে পারতেছি না, বলছিলাম তো 1.5 ঘন্টা। এখন বৃষ্টি কাদামাখা রাস্তায় অনেক স্লিপারি, মনে হচ্ছে না 1.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো। এই ছিল রাস্তার একটা অবস্থা। ওঠাটা নামাটা এত দুর্গম ছিল, পাথরের উপর দিয়ে নামা লাগে। বৃষ্টির কারণে মাঝে মাঝে পরিবেশের প্রকৃতির সজীবতা এত বেড়ে যায়, একটা প্রশান্তি করে। এটা বৃষ্টি আসলে সৃষ্টিকর্তা এই জন্যই মাঝে মাঝে দেয়, যে তোমরা আসতো ঘুরতে, তোমাদেরকে একটু দেখায় প্রকৃতিটা বৃষ্টি হলে কতটা সুন্দর হয়, আশেপাশের প্রকৃতিকে কতটা চকচকে ছকচকে করে দিয়ে যায়। চলেন আগাই, বৃষ্টি কমে গেছে, যে হালকা আছে, ফোটা ফোটা পড়তেছে, কিন্তু কমছে, আগে ছিল ঝুম বৃষ্টি নেই। পিছনের যে এই জায়গাটা, এই জায়গা থেকে যাচ্ছি এখন, অসাধারণ একটা ল্যান্ডস্কেপ ছিল এই জায়গাটা। পুরোটা জায়গা পাহাড়ের, মনে হচ্ছে যে মানে একটা ড্রয়িং, একটা গাছের পর গাছ, একটা অন্যরকম একটা ভাইব। আকাশে মেঘ, পাহাড়ের চূড়ায় মেঘ ভেসে বেড়াচ্ছে। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ ছিল। অনেকক্ষণ বসে বসে আড্ডা দিলাম এখানে, অনেকক্ষণ প্রকৃতিকে উপভোগ করলাম। এখন আবার হেঁটে চলছে।
মানে দিন শেষে প্রকৃতির কাছে থেকে যেতে হলেও উপায় নেই, হাঁটতেই হবে আপনাকে, আপনাকে ফিরতেই হবে সেই যানজটের কোলাহলপূর্ণ নগরীতে। এই পাহাড়ি মানুষ হয়তো আর্থিকভাবে অতটা অগ্রসর না, কিন্তু এদের জীবনে যে শান্তিটা আছে সেটা শহরের মানুষের নেই। আর এরা যেভাবে প্রকৃতিকে উপভোগ করতে পারে, এদের জীবনের প্রশান্তি সেটা শহরের মানুষের নেই। এদের খাবারের যে মান, সেই মানটা শহরের মানুষের খাবারে নেই। অসাধারণ। এখানকার ভাত, লাল ভাত, সেটা খেলেও তৃপ্তির ঢেকুর আসে, কিন্তু শহরের 5 স্টারে বসে, 3 স্টারে বসে, উন্নত হোটেলে বসে খেলেও সেই তৃপ্তির ঢেকুরটা আসে না। বিশ্বাস না হলে এসে দেখেন, এদের ফুড এনজয় করেন, বিলিভ মি, ভুলে যাবেন যে আসলে কি খাচ্ছে এগুলা। কোনো কেমিক্যাল নাই, কোনো, একদম অর্গানিক খাবারের টেস্টই অন্যরকম। আমি একদম লাস্ট হয়ে গেছি, এখন লাস্ট পার্সন, সবাই চলে গেছে দুস্তি বাজারের দিকে। চলে আমরা এখনো হেঁটে চলছি দামতোয়া বাজারের দিকে, আর এখন বাজে 2:45। আশা করতেছি আমরা মোটামুটি আর 45 মিনিট থেকে 1 আওয়ারের মধ্যে পৌঁছে যাব। Look here. আর আশেপাশের যে ল্যান্ডস্কেপগুলো আসলে বারবার একটা কথাই বলতেছি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। যাওয়া যাক, হাঁটো 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 হাঁটো। দূরে যে ওই পাহাড়টা দেখতেছেন, ওটাই ছিল আমাদের আজকের সাবমিট পয়েন্ট, রুংরাং। ওখান থেকে আমরা এখানে আসছি, এখন সামনের দিকে হেঁটে চলছি। আমাদের পৌঁছাইতে হবে ওই পাহাড়টাতে। Maybe with next. ভাই গ্যাপ নিয়ে আসো, গ্যাপ নিয়ে আসো। সেরা সেরা, কেমন ছিল দাদা? আমরা এখন তৈনখাল এসে পৌঁছাইলাম, আর এখন সময় 3:51। অলমোস্ট 4 ঘন্টা লেগে গেছে, 5 ঘন্টা লেগে গেছে। অনেক ক্লান্ত ভাই, সারাটা দিন বাইরের যোগে তো একদম দিয়ে দিছে। এই তৈনখাল থেকে এখন যাচ্ছি আলীকদম, সামনে হচ্ছে দুসরি বাজার।
ভালো হয়েছে আপনার লোকের দেখা হয়ে গেল, ভালো লাগলো। সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতেছি ভাই, দেখলে খবর আছে, ক্যামেরা বের করা যাবে না, চুপি চুপি কথা কইতেছি। আমাদের ডেস্টিনেশন এখন তৈন্যখাল দিয়ে আলীকদম, পৌঁছাতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। দুপাশের পাহাড়, শান্ত নদী বিদায় জানাচ্ছে আমাদের। এই বিদায় কোনো দুঃখ নেই, শুধু কৃতজ্ঞতা এই পাহাড়ের সৌন্দর্যের প্রতি। ভালো থাকবেন, আবার দেখা হবে। দাদা, হ্যাঁ ব্যাগ নিয়ে গেছে, তাহলে যাবেন না আপনি সাথে? হ্যাঁ চলেন, আসেন। যাই হোক, আমরা তৈন্যঘাট থেকে, দামতুয়া বাজারের তৈন্যঘাট থেকে এখন আমরা আমতলী ঘাটে এসে পৌঁছলাম, আর এখান থেকে আমরা যাব আলীকদম। আসি ভাই, কেমন ফিল দিল ভাই? অনেক অনেক ভাই, অনেক। আসেন। এই আমাদের সময় লাগছে 1.5 ঘন্টার মতো, আর এখন 6:21। বাই। এই ট্রিপে সব চূড়া জয় করা হয়নি, কিন্তু পাহাড় আমাদেরকে সবচেয়ে বড় জিনিস দিয়েছে, নিজেকে চিনতে শিখিয়েছে। সব পাহাড়ে ওঠা যায় না, কিছু পাহাড় নিজের মনের ভিতরে রেখে দিতে হয়, পরবর্তীতে আবার ফিরে আসার জন্য এই পাহাড়ের বুকে। এই ছিল আমাদের ক্রিস্তং রুংরাং সাইংপার সর্বশেষ যাত্রা। তবে প্রশ্ন থাকছে, আপনারা ফিরবেন তো আবার আমাদের সাথে কোনো এক সময় ক্রিস্তং এর পথে? সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ডেস্টিনেশনে।